মিউজিয়াম নাগেরা মালয়েশিয়া বা ন্যাশনাল মিউজিয়াম অফ মালয়েশিয়ার গ্যালারি ডি এর এই অংশে আপনারা দেখতে পারবেন ব্রিটিশদের কাছ থেকে মালয়েশিয়া কবে স্বাধীনতা লাভ করেছে, মালয়েশিয়ার হাতে নেয়া মেগা প্রজেক্ট সম্পর্কে এবং কি তার অ্যাচিভমেন্ট সম্পর্কে আরও দেখতে পারবেন মালয়েশিয়ার কালচারাল যে বৈচিত্র্য সম্পর্কে। তো চলুন ঘুরে আসি গ্যালারি ডি থেকে। এটা হইতেছে গ্যালারি ডি, এডুকেশনাল সিস্টেম, যেটা লেখাপড়া করতো আর কি, ওই সময়ের আর কি টাইপরাইটার যেটা, ওইটা। এইখানে টোটাল মালয়েশিয়ার যে ইতিহাসটা, টোটাল ইতিহাসটা এখানে আছে। মালয়েশিয়ান আর্মিরা যে পোশাক ছিল আগে এরকম, ওই সময় মালয়েশিয়াতে 1965 সালে এগুলো ব্যবহার করা হতো আপনার নির্বাচনের ক্ষেত্রে আর কি, নির্বাচনের সিলমোহর এগুলো ছিল আর কি। তখনকার যে ব্যালট আসলো না, ব্যালট পেপার, যে এটা হচ্ছে ব্যালট পেপার আর কি, ওইখানে আর কি ব্যালট পেপারগুলো, ব্যালট বক্স এটা আর কি জমা হইতো। আর এটা তখনকার আমলে রেডিও, এগুলো ছিল আর কি তখনকার ওই সময় প্রজেক্টর আর কি। ওই সময় যে পত্রিকাগুলো, এগুলো মালয়েশিয়া মালয় মেইলসের যে পত্রিকা, এইটা হইতেছে মালয়েশিয়ার পতাকা আর কি। 1957 সালের 31শে অগাস্ট আর কি, মালয়েশিয়ার যে স্বাধীনতা দিবস আর কি, ওই দিন মানে যখন স্বাধীন হয়, ব্রিটিশরা যখন চলে যায়, তো তখন মালয়েশিয়া তো স্বাধীন হয় আর কি। ওই সময় আর কি এই পতাকাটা তখন উত্তোলন করা হয়েছিল। এখানে প্রায় 8টা মাথার মুকুট আছে। এগুলা নর্মালি যে মালয়েশিয়ার যে সুলতান, মালয়েশিয়ার সুলতানরা এই মুকুটগুলা এইভাবে ইউজ করে। এক একটা ডিজাইন এক এক রকম, কারণ এক একটা মুকুট এক একটা অঞ্চলকে রিপ্রেজেন্ট করে আর কি। এখানে প্রায় 8টা অঞ্চলের, মানে 8টা সুলতানের 8টা মুকুট আছে এখানে। এইটা যেটা হইতেছে পোশাক, এই পোশাকটা হইতেছে যে বাবা অ্যান্ড নায়া কমিউনিটির যে পোশাক, ড্রেস কোড। ইমিগ্রেন্ট যারা আসতো চায়না থেকে, দেশের মালয়েশিয়ার লোকালদের সাথে বিয়ে করার পরে এই যে বাচ্চা কাচ্চা হইতো, তো তখন তাদেরকে বলা হয়তো এরকম আর কি। আর এই যে পোশাক যেটা হইতেছে, এইটা হইতেছে ওরাং আসলি, মানে মালয়েশিয়াতে যে সবচেয়ে পুরান যে ট্রাইবস যেগুলো আছে, উপজাতি আছে, ওনাদের পোশাক এগুলো নর্মালি এখন ওরা এগুলো ইউজ করে না। তো নর্মাল যারা কোনো ফেস্টিভ্যাল এই পোশাকগুলো ইউজ করে আর কি। যা দেখলাম এই ওরাং আসলি বাদে সবাই আর কি ইন্টার ম্যারেজ যেগুলো আছে, মানে আপনার যে এই বাইরে থেকে আসছে তারা এবং কি লোকালদের সাথে তাদের ম্যারেজ হয়েছে, তো তারপরে যে কমিউনিটিটা তৈরি হয়েছে এইগুলো আর কি, ওই শুধু এইটে বাদে আর কি, ওরাং আসলি বাদে সবগুলো দেখলাম সেম ওইভাবে আর কি। একটা যে চাইনিজদের সাথে, একটা শিখদের সাথে, একটা পর্তুগিজদের সাথে, আর একটা থাইল্যান্ডের যে লোকজন আছে ওনাদের সাথে, আর এখানে যে ইন্ডিয়ান যারা ছিল ওনাদের সাথে। তো এইটা হচ্ছে ওনাদের টোটাল মালয়েশিয়ান যে কমিউনিটি যেগুলো আছে এখন বর্তমানের পরিস্থিতিতে আর কি। এইটা হইতেছে 1900 সালের রোলস রয়েলস গাড়ি, যেটা হাই অফিসিয়াল যারা ছিল ওই সময়ের হাই অফিসিয়ালরা এটা ইউজ করতো। আর এটা হচ্ছে প্রোটন, মালয়েশিয়ার যে নিজস্ব গাড়ি কোম্পানি, প্রোটনের ফার্স্ট এডিশন আর কি, প্রোটন সাগা। এখনও কিন্তু মালয়েশিয়ার রাস্তায় কিন্তু এই গাড়িগুলো কিন্তু চলে, দেখা যায়। আর এটা হইতেছে সেই প্রোটন গাড়ির নতুন একটা মডেল আর কি। ভাই মালয়েশিয়া বলতে পারবে মালয়েশিয়ার নিজস্ব কোম্পানির গাড়ি আছে, বাট আমাদের কপাল খারাপ, বাংলাদেশের আমাদের শুধু আছে ওয়ালটন। তো ভাই ব্রাদাররা, এই হইতেছে মালয়েশিয়া যে ন্যাশনাল মিউজিয়ামের ট্যুরটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, ঠিক আছে, তারা কিন্তু ভাই মিস করতেছেন কিন্তু নতুন নতুন ভিডিও। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কি নোটিফিকেশন অন করে দিবেন। তো সবার আগে চলে যাবে, নতুন নতুন ভিডিও চলে যাবে আপনার কাছে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।